মিষ্টিকে তুমি বিয়ে করো না প্লিজ লালন। তোমাকে এখন ডালির ভীষণভাবে দরকার, একমাত্র তুমি ওকে বাঁচাতে পারো, আর কেউ না। মানে জড়িবুটি ম্যাডামের কি হয়েছে, কি বলছিস কি তুই? কি রক্তিম, তুমি এখানে কি করছো? লালন তো সবকিছু ছেড়ে দিয়ে গ্রামে ফিরে এসেছে, তারপরেও তোমার কি চাই বলো তো? তুমি কেন ওর পিছু ছাড়ছো না? আর তুমি কেনই বা এসেছো এখানে? আমার মেয়ের বিয়েতে ভাঙচুর দিতে এসেছো? কি চাইছো তুমি? রক্তিম দেব বর্মন সেজে যে আমি অন্যায়টা করেছি এতদিন ধরে, তার আমি প্রায়শ্চিত্ত করতে চাই। সেজে মানে? তুই রক্তিম দেব বর্মন লোস? না, আমি রক্তিম দেব বর্মন নই, আমি গৌরব। মালবিকা দেব বর্মন অপারেশন করে আমার চেহারাটা চেঞ্জ করে দিয়েছিল, যাতে ডালির ওপর প্রতিশোধ নেওয়া যায়। এতদিন আমি টাকার লোভেই ষড়যন্ত্রে সামিল হয়েছি, কিন্তু আর না। আমি চাই মালবিকা দেব বর্মন যাতে শাস্তি পাক, তাই আমি এতটা দূর দৌড়ে এসেছি। লালন, আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ ডালিকে বাঁচিয়ে নাও, নয়তো ওই মালবিকা দেব বর্মন ডালিকে জানে মেরে দেবে। না, এসব কি বলছিস কি তুই? রক্তিম দেব বর্মন লস? মালবিকা দেব বর্মনের লোক আছিস? ও মালবিকা দেব বর্মনের সাথে হাত মিলিয়ে তুই জড়িবুটি ম্যাডামের ক্ষতি করতে চেয়েছিলিস? মোর সন্দেহটা তার মানে ঠিক ছিল। মোর মনের ভেতরটা একেবারে উথাল পাথাল করছিল যে ও জড়িবুটি ম্যাডামের সাথে কোনো একটা দুর্ঘটনা ঘটতে চলেছে। মোর ভয় লাগছিল তোদেরকে মুখ ছাড়বো ক্লাই, যারা যারা তুই জড়িবুটি ম্যাডামের ক্ষতি করতে চেয়েছিস না, কাউকে মুখ ছাড়বো ক্লাই, কাউকে ছাড়বো না। হ্যাঁ, মার আমায়, যা করার তাই কর আমার সাথে। দোষ তো আমি করেছি, অপরাধ আমি করেছি, তার শাস্তি আমার পাওয়া উচিত। হ্যাঁ, সামান্য কটা টাকা লোভে ওই পিশাচের সাথে গিয়ে হাতে হাত মিলিয়েছিলাম। ডালিকে ভোগ করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, কারণ ডালির মতো মেয়ের সাথে অন্যায় করার জন্য একটা হিংস্র পশু হওয়া দরকার, এবং ওই মালবিকা দেব বর্মন একটা হিংস্র পশু, পিশাচ, জানোয়ারের থেকেও অধম। তাইও এত বড় একটা ষড়যন্ত্র কষেছে ডালিকে শেষ করে দেওয়ার জন্য। মালবিকা ম্যাডামের কাজটা ওই করে দেবে। মালবিকা ম্যাডামের সাথে হাতে হাত মিলিয়ে তুই জড়িবুটি ম্যাডামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলিস, ওকেও বাড়িতে ঢুকতে সাহায্য করেছিস, এখন এখানে দাঁড়িয়ে তুই নাটক করছিস। কি করছিস? সিঁদুর দানের আগে তুই বিয়ার পিড়ি থেকে উঠে পারলি, জোরটা ছুঁড়ে ফেলে দিলি, এটা কত বড় অসম্ভব তুই জানিস? আরে রাখ তো, দেখতে পারছিস না, শুনতে পারছিস না, ও জড়িবুটি ম্যাডামের মাথায় বিপদ হচ্ছে। জড়িবুটি ম্যাডামের বিপদ হয়েছে তো তুই কি করবি? পুলিশে খবর দেওয়া হোক, পুলিশ করবে। তুই যে বিয়ার পিড়ি দেবস, তুই এর আগেও আমার মেয়েকে কষ্ট দিয়েছিস, এবার পারবি না। যা, কে বিপদ বস। লালনদা, লালু কাকা ঠিক কথা বলছে, তুই বিয়ার পিড়িতে বস। আর তুই আমরা পুলিশের কাছে নিয়ে যাবো, চল। ওই মালবিকা, মুন্নি আর এই গৌরব, এই সব কটার আসল চেহারা মু আজই ডালিকে জ্বালিয়ে দেব, তারপর ঈদের সব কটার ব্যবস্থা ও ডালি করবে। শাস্তি তোকে দিব। তুই জড়িবুটি ম্যাডামের ক্ষতি করতে চেয়েছিলিস তো, হ্যাঁ, ওকে মারতে চেয়েছিলিস, দেখ তোকে শেষ করে দেবো। লালন, আমি পিঠ বাঁচাতে চাই না, আমি জানি আমি তোমাদের অপরাধী,
আমি পাঠিয়েছিলাম রিটাকে তোমার কাছে, সামান্য কিছু পয়সার বিনিময়ে মিথ্যা কথা বলেছিল। আমি তোমাকে আর ডালিকে আলাদা করতে চেয়েছিলাম, তার জন্য আমার শাস্তি প্রাপ্য। কিন্তু এখন আমাকে শাস্তি দেওয়ার সময় নয়। যাও গিয়ে ডালিকে বাঁচাও। দিনের পর দিন ওই মালবিকা ওই খাবারের সাথে বিষাক্ত ওষুধ মিশিয়েছে ডালির খাবারে। ডালি অসুস্থ হয়ে পড়েছে, ক্রমশ মুমূর্ষু হয়ে গেছে। ওকে বাঁচাও গিয়ে, যে কোনো মুহূর্তে ওর বড় ক্ষতি হয়ে যেতে পারে। লালন বোঝো না। জড়িবুটি ম্যাডামের মুখ কোনো ক্ষতি হতে দিব ক্লাই, কোনো ক্ষতি হতে দিব ক্লাই। এক্ষুনি জড়িবুটি ম্যাডামের কাছে যাবো, এক্ষুনি যাবো। লালন, লালন তুই কোথাও যাবি না। যেতে দে। না যাবি না। এই মণ্ডপে আমার মেয়ের সঙ্গে তোর যতক্ষণ না বিয়ে সম্পন্ন হচ্ছে তুই কোথাও যাবি না। আমি তোকে কোথাও যেতে দেবো না। নারায়ণ কাকা, কি করবো ঠাকুর? এখান থেকে চলে গেলে মিষ্টির লগ্ন ভ্রষ্ট হবে মোর কারণে। আর যদি না যাই তাহলে জড়িবুটি ম্যাডামের বিপদ হবে। কোন দিকে যাব? মিষ্টি প্লিজ, আমি তোমাকে হাত জোর করছি, তোমার বাবাকে বোঝাও। ডালির অবস্থা ঠিক নেই, বিষাক্ত ওষুধগুলো শরীরে ছড়িয়ে পড়েছে, ও দুর্বল হয়ে পড়েছে। আরেক ফোঁটা ওই বিষ যদি ও শরীরে ঢোকে, ওকে আর কেউ বাঁচাতে পারবে না। বোঝাও প্লিজ। ডালিকে বাঁচাতে হলে সব সত্যিটা সবার সামনে গিয়ে বলো। পুলিশকে বলো, পুলিশ করবে। লালন কি করবে? আমি তো আমার মেয়েকে বলি হতে দিতে পারি না। এই লালন যতক্ষণ না বিয়ে করছে এই গ্রাম ছেড়ে যেতে পারবে না। আমি আমার মেয়েকে লগ্নভ্রষ্ট হতে দেবো না। লালন, বিয়ের পিড়িতে বস। লালন, এবার থেকে কিন্তু লালনের সব দায়িত্ব তোমাকে নিতে হবে। আমি তোমায় সবটা বলে দেব, কিন্তু তোমাকে লালনকে দেখে রাখতে হবে। না, এই বিহারটাও হবে ক্লাই। মিষ্টি তুই কি বলছিস মা? কি বলছিস তুই? ও যা বলছে ঠিক বলছে। লালন, 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 ডালির এখন তোকে খুব দরকার রে। যা, তুই ডালির কাছে যা, ডালিকে গিয়ে বাঁচা, যা। বিশু তুই কি বলছিস? তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? তুই লালনকে চলে যাবো? মু এতদিন জোর করে পেতে চেয়েছিলাম বাবা, মুখে ডালি বুঝিয়ে চেয়েছে। ভালোবাসা কোনোদিনও জোর করে পাওয়া যায় না রে। লালনের ভালোবাসা অর্জন করেছে ডালি। মু কখনো চাইলি সেই ভালোবাসায় ভাগ বসাতে, কখনো চাইলি, আজও চাই না। লালন, লালন, লালন তুই যা, তুই ডালির কাছে যা। ডালির বড় বিপদ, ডালির তোকে এখন দরকার। ওকে গিয়ে তুই বাঁচা, যা। আর মু সবাইকে বলে রাখছি, সবার কাছে মোর দিব্যি রইল, তোরা লালনকে কেউ আটকাবে না, কেউ না। ও মানিক ফটিক, গাড়ি বের কর, মু বেরোবো। এইভাবে বেরোলে চলবে না। ওই মালবিকা দেববর্মন ঝন্টুকে পাঠিয়েছে তোমাদের জন্য, দেখতে যে তোমাদের বিয়ে হয়েছে কি হয়নি। তাই এভাবে বেরোলে চলবে না। এখান থেকে বেরোতে হলে তোমাকে সাজতে হবে রক্তিম দেববর্মন, আর আমি সাজবো লালন। এ ভাই, এসব করার কোনো দরকার নাই, মু কাউকে ভয় পাই না। লালন, এখন বাড়তি ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। আমি যেভাবে বলছি সেভাবে করো। আমি একটা প্ল্যান দিচ্ছি, সেই প্ল্যান অনুসারে চলো প্লিজ। মিষ্টি, ও তোর সাথে বড় অন্যায় করেছে, তাও তুই মোর জন্য এত বড় ত্যাগ স্বীকার করলি। ওকে ক্ষমা করে দিস রে। তোর ভালোবাসার দাম চুকানোর ক্ষমতা মোর লাই। লালন, তুই ক্ষমাটা চাইছিস কেন?
ভালোবাসার দাম চুকানো যায় না রে পাগল। তুই এসব নিয়ে ভাবিস লাই, তুই শুধু মুখে কথা দে, তুই ডালির কোনো ক্ষতি হতে দে পিকলাই, তুই উহাকে আগলে রাখবি, তুই মুখে কথা দে। মিষ্টি, ମୁଁ তোকে কথা দিলাম, ମୁଁ জড়িবুটি ম্যাডামের গায়ে একটা আঁচড়ও আসতে দিব ক্লাই, ওকে সারা জীবন একেবারে আঁকলে রাখবো। তুমি যাও লালন, বিয়ের মণ্ডপে আমি বসছি। তুই কতক্ষণ এখানে লালন সেজে দাঁড়ায় থাকবি? ও ঝন্টু কখন আসবে মোরা তো কেউ জানি লাই, ও তো এসে বুঝে যাবে এই মণ্ডপে কোনো বিহাটিয়া হচ্ছে না। আরে অল্প সময় লাগবে, বেশি সময় লাগবে না, আমি বলছি তো। আমি যেমন বলছি তেমন করতে থাকো। এই ঘোমটাটা টেনে নাও মাথার উপরে, যাতে মনে হয় যে বিয়েটা হয়ে গেছে। তো ঝন্টু বা ওর সাগরেদা যদি দেখে ফেলে যে তোমার মাথায় সিঁদুর নেই, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আমি তোমার হাত ধরে মণ্ডপ থেকে ওইদিকে নিয়ে যাবো, বুঝেছো? মন্দিরের দিকে, ঠিক আছে? হ্যাঁ, মন্দিরে যাবে কিসের লিকে? কি করতে চাইছে? আরে ঘোমটাটা টেনে নাও তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে তো, মন্দিরে যেতে হবে। মো আসছি জড়িবুটি ম্যাডাম, তো মালবিকা মুন্নি তোর কিচ্ছু করতে পারবে ক্লাই, মু আদেরকে শাস্তি দিতে আসছি। কেন? ও বাবা, আমি না এলে ওটা আপনার পায়ে ঢুকে যেত। তুমি জানো ঠাকুর, আপন বলতে আর কেউ নেই আমার। শুধু টাকার লোভে বড়লোক হওয়ার ইচ্ছা পূরণ করতে আমি সারা জীবন ধরে শুধু অপরাধ করেছি, বহু অপরাধ করেছি, ভুল মানুষকে বিশ্বাস করেছি, আর তারা আমার পিঠেই ছুরি মেরেছে। একমাত্র টালি, যে ভুল করে হলেও আমার কথা অন্তত ভাবলো, তাই ওর ক্ষতি করার ইচ্ছা আমার নেই। তুমি শুধু দেখো ঠাকুর, লালন আর টালি যেন এবার সারা জীবন এক হয়ে থাকে, আর ওদের অপরাধীরা শাস্তি পায়। তাতে যদি আমাকেও চরম শাস্তি দিতে হয়, তবে তাই দিও। আজ আমার সারা জীবনের পাপ ঘোচানোর পালা, তাই তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। সব তো কি বলছিস বলতো, কিসের শাস্তি? এই এখানকার কাজ শেষ, চল চল এবার পালা, পালা বেরো। ডাক্তার, ডাক্তার লাগবে। মোরা তোমার
কিচ্ছু হবে না, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। ডাক্তার ডাক। ডাক্তার ডাকলে হবে না রে কাকি, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। এমানি ফটিক, গাড়ির বন্দোবস্ত কর। হাসপাতালে গিয়ে লাভ নেই, মরতে তো আমাকে হতোই। আমি তো জেনে শুনে এই আগুনে ঝাঁপ দিয়েছি। ঝন্টু এখানে কি করছে? শোন, ম্যাডামের নির্দেশ আছে, আজকেই লালনকে শেষ করতে হবে। বিয়ের পর এই গ্রামের নিয়ম মতো ওরা শিব মন্দিরে প্রণাম করতে আসবে, তখনই ওকে খতম করব। যা ব্যবস্থা কর, যা। তুই এত কিছু জানার পরেও নিজের জীবনের ঝুঁকিটা নিলি কেন? আমি যা করেছি তাতে এই শাস্তি আমার প্রাপ্য, কিন্তু কিন্তু আমার কাজ এখনো শেষ হয়নি। মিষ্টি, এবারে তোমাদের কাজ শুরু। দেখো, কাক পক্ষীতেও যেন টের না পায় যে লালন বেঁচে আছে, কারণ ঝন্টু ও মালবিকাকে গিয়ে যখন বলবে যে লালন মরে গেছে, তখন ওরা সেটাই ধ্রুব সত্যি হিসাবে মেনে নেবে। তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে বিধবা সেজে থাকতে হবে, বুঝেছো মুষ্টি? আর ওদিকে লালন রক্তিম সেজে ডালিকে রক্ষা করবে, আর মালবিকার শাস্তির ব্যবস্থা করবে। মানুষের শেষ ইচ্ছে পূরণ করা হয়। তোমরা আমার শেষ ইচ্ছে পূরণ করবে তো মিষ্টি? হ্যাঁ, কথা দাও। আমরা কথা দিচ্ছি, মালবিকা দেব বর্মন শাস্তি না পাওয়া অব্দি মোরা কেউ সুস্থের নিঃশ্বাস ফেলবো কে? মালবিকা দেব বর্মন যে ধ্বংসলীলায় মেতেছে, এবার সেটা শেষ করার পালা। মিষ্টি, তুই ডালিকে ফোন করে বলবি লালন মারা গেছে। বাকিটা লালন সামলে নেবে। এ দাদা, তোর ফোনটা দে। হ্যাঁ, বৌদি বলছি, তোমার কাশিটা তো খুব বেড়েছে। বলছি যে একজন ডাক্তার ডাকলে হতো না? হ্যাঁ, একদমই তাই। না ডাক্তার ডাকার কোনো দরকার নেই। আমি ঠিক আছে, সামান্য ঠান্ডা লেগেছে তাই। ডাক্তার, ওষুধ এসব দিয়ে সত্যি আর কোনো লাভ হবে না ডালি।
আমার দেওয়া ওষুধে এইভাবেই তুমি ধীরে ধীরে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। কেউ আর বাঁচাতে পারবে না তোমায়, কেউ না। গোপাল গোপাল ফোন করছে। হ্যাঁ গোপাল বলো। কি রে ডালি, তুই এবার শান্তি পেয়েছিস তো? মোর সর্বনাশ করে মোর কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়ে তুই শান্তি পেয়েছিস তো? বৃষ্টি বৃষ্টি তুমি 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 কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। কিসের সর্বনাশ, কিসের শান্তি? আমি কিছু বুঝতে পারছি না, একটু বলো কি হয়েছে। ডালি, মিষ্টি কি বলছে? স্পিকারে দে, দে না, স্পিকারে দে। তুই বুঝতে পারছিস নাকি? তুই নাটক করছিস মোর সাথে? হ্যাঁ, মোর কাছ থেকে লালনকে কেড়ে নিয়ে নাটক করছিস? হ্যাঁ, তুই জানতিস, তুই ভালো করে জানতিস আজ এই গ্রামে মোরা লালনের বিহাটা হচ্ছে। তুই যা করলি জেনে শুনে করলি। তুই চাসলি মো লালনের সাথে সুখে সংসারটা করি। তোর সব স্বপ্ন পূরণ হয়েছে, তোর সব স্বপ্ন সত্যি হয়েছে। লালন সব ছেড়ে দিয়ে চলে গেল রে। লালন আর